এসো এসো। বাবা সারাটা দিন যা গেল, এই এবার ফুলসজ্জার সব আচার টাচার মিটেছে, সবাই বাড়িও ফিরে গেছেন, এবার তোমরা ফ্রি হয়ে বসো। ফ্রি হয়ে বসো মানে? কটা বাজে দেখেছো? অনেক রাত হয়ে গেছে। আরে বাবা তার জন্যই তো বলছি ফ্রি হয়ে বসো, না হলে সারাটা দিন এ আসছে ও আসছে, ভাল লাগে নাকি? আর তারপরে দিদির বাড়ির লোকেরা আজকে এখানে এসে যা কীর্তিটি করলেন। কীর্তি মানে? কীর্তি নয়। আচ্ছা এইভাবে কনের বাড়ির লোকেরা কোনোদিন শ্বশুর বাড়িতে আসেন না? বাবা না, আমি এরকম বিয়ে সারা জীবনে দেখিনি। মানে মনে হচ্ছিল হাসতে হাসতে না গড়িয়ে পড়ে যাব। তাই মামি মারা আবার বলছিলেন। কি বলছিল? আরে ছাড়ো না, আজ বাদে কাল ওনারা যে যার বাড়ি ফিরে যাবেন, কি হবে এগুলো নিয়ে কথা বলে? না না মানে কথাটা উঠলো যখন তখন বলোনি কি বলছিল? বলছিলেন মানে যে এই এদের কোনো কাণ্ড বিবেচনা নেই, এভাবে কনের বাড়ির লোকেরা মেয়ের শ্বশুর বাড়িতে এসে এই সব করছে, এই সব আর কি। তা তুমি কি বললে? দেখো সুকল্যাণ, এরা কিন্তু অ্যাকচুয়ালি তোমার আত্মীয়, তাই আমার তো সেভাবে কিছু বলাটা সাজে না, ঠিক দেখায় না। তাই আমি ওই বললাম যে আর কিছুই না, বাচ্চা মেয়েটা ও একটু হুজ্জুকে, ওর জন্যই ওরা সব এগুলো করেছে। তো এটা বলাতে দেখলাম ওনারা আবার কাউন্টার যুক্তি দিয়ে দিলেন। কি যুক্তি দিলেন? ওই যে ধরনের কথা বলে থাকে মানুষ সচরাচর, যে মেয়েটা খুব বকাটে, তার জন্যেই এইরকম করছে, সবাই ওকে মাথায় তুলে নিয়ে নাচছে, এইসব। তো আমি তখন বললাম যে বিষয়টা ঠিক সেরকম নয়, বিষয়টা হচ্ছে যে গুনগুন তো আফটার অল বড়লোক বাড়ির মেয়ে, তাই একটু খেয়ালি। না না খেয়ালি কেন বলছো? মানুষ এক একজন এক এক রকমের হয়, এক একটা ধরন হয় তাদের। আমাদের গুনগুন এই রকমের, ও সবাইকে নিয়ে হই হই করে আনন্দ করে থাকতে ভালোবাসে, বাঁচতে ভালোবাসে। আমার তো এটা ভালো গুণ মনে হয়, বলি না? ঠিক ঠিক ঠিক। ও হাসছো কেন তুমি? আমিও সেটাই বিশ্বাস করি। আসলে কি বলতো, আমাদের বাড়িটা চিরকাল এরকমই হুল্লোড়ে। তুমি হয়তো ওদেরকে বেশি দিন চেনো না, তো আসলে কিছু কিছু কথা হয়তো ওর কাছে শুনেছো, তারপর গুনগুন আসার পর তো একদম বাড়ির দরজাটাকে একেবারে হাট করে খুলে দিয়েছে, তাই তো? ঠিক বলেছো। মানে আমি ভাবছিলাম জানো, এখানে বড় বৌদি, মেজ বৌদি, বাড়ির বাকি বউয়েরা, মেয়েরা সবাই নাকি ব্যান্ড পার্টির জামা কাপড় পরে ওরকম বাজনা বাজাতে বাজাতে এখানে চলে এসেছে। না একটা কথা কিন্তু বলতেই হবে, সত্যি বাবা বড় লোক হলে মেয়েদের কত কি ক্ষমতা হয় না? মানে এসব কি বলছো কি তুমি? না আমি বলছি যে আজকে ধরো যদি গুনগুনের বাবা এতটা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ না হতেন, তাহলে কি সত্যি সত্যি তোমরা ওর এই কার্যকলাপগুলোকে এতটা রেডিলি অ্যাকসেপ্ট করতে, মানে এতটা আনন্দ করে মেনে নিতে? আমার তো মনে হয় না। তুমি তাহলে ওদের বাড়ির লোকজনকে চেনোনি? হ্যাঁ, আর তুমি এতগুলো বছর এখানে না থেকেও আমি দেখছি দিদির চেয়ে বেশি এখন ও বাড়ির লোকজনকে চেনো। হ্যাঁ, এত বছর এখানে ছিলাম না সেটা ঠিক, তবে এটাও ঠিক যে বিদেশ যাওয়ার আগে আমি অনেকগুলো বছর এখানেই ছিলাম দেবলীনা। ওই পাড়াতেই ছিলাম, ওই বাড়িটাকে জড়িয়েই ছিলাম। মেঘমালার যখন জন্ম হয়নি তখন থেকে আমার মা ওই বাড়িতে যাওয়া আসা করছে দেবলীনা। তোমাকে বলেওছি সব, তুমি হয়তো ভুলে গেছো। হ্যাঁ মনে পড়েছে আমার। দিদি তুমি চেঞ্জ করবে তো? হ্যাঁ করবো। আচ্ছা গিফটগুলোর কি হলো? মানে তোমরা যা যা পেয়েছো, এদিকে তোমার বর তো সবাইকে জনে জনে বলে দিয়েছে যে কোনো গিফট আনা যাবে না, কিন্তু সেভাবে কি আর মানুষে আসে? সবাই তো কিছু না কিছু নিয়েই এসেছে। তারপর তোমার ও বাড়ি থেকে কি কি তত্ত্ব এলো, কই আমাকে তো কিছু দেখালে না। সেসব তো এখানে নেই গো দেবলীনা, সেসব তো তোমরা যেখানে রাখতে বলেছো সেখানেই আছে। তুমি বরং কাল দেখে নিও। আর বাকি গিফটগুলো মানে মানে বন্ধু বান্ধব পাড়ার লোকজন যেগুলো এনেছে সেগুলো? হ্যাঁ সেগুলো বোধহয় ঘরে ছিল, তুমি বোধহয় আলমারিতে তুললে না? হ্যাঁ, বিছানার উপর ছড়ানো ছিল তাই আলমারিতে তুলে দিলাম। বারে আমাকে একবার দেখালেও না? আরে বাবা,
জিনিসপত্র তোরা পালিয়ে যাচ্ছে না, এত রাত হয়ে গেছে, কাল দেখো যা দেখার। সরি, আমি বুঝতে পারিনি তোমার এতটা তাড়া আছে। দেবলি না, তুমি আমার অনেক বছর ধরে চেনো। আমি কবে বেশি রাত করেছি বলো? সারা জীবন রাত 10টার মধ্যে শুয়ে পড়েছি আমি। রাত 2টো বাজে এখন। তোমার কি মনে হয় না আমার জন্য এটা বেশ যথেষ্ট রাত হয়েছে এটা? যদি আজকে সুযোগ পেতে তুমি সত্যি সত্যি রাত 10টায় ঘুমিয়ে পড়তে? আচ্ছা আচ্ছা, আমি যদি এক্ষুনি ঘর থেকে চলে যাই তাহলে তোমরা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে? এটা কি সত্যি কথা? হ্যাঁ, এটা হতে পারে না। হ্যাঁ শুকুরলেন, এই এতদিন বাদে তোমাদের বিয়ে হয়েছে, মিলমিশ হয়েছে, নতুন করে জীবন শুরু করতে পারছো, আজকে প্রথম রাতে তোমরা গল্প করবে না একটু? বলো, করবে না? নাকি করবে অথচ আমাকে বলতে লজ্জা পাচ্ছ? দেখো, প্রাপ্তবয়স্ক মানুষরা সবসময় সব প্রশ্ন মুখে জিজ্ঞেস করে না বা উত্তর দেয় না, ওটা বুঝে নিতে হয়। আমিও সেই দলেরই মানুষ। দেবলি না, তুমিও যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তাই কোন প্রশ্ন করা উচিত আর কোন প্রশ্ন করা উচিত না আমার মনে হয় তোমার নিজেরও সেটা বোঝা উচিত। দেখেছো দিদি, এই যে আমি তোমার ঘরে একটু বসে আছি না, তোমার বরের কিন্তু একদম সহ্য হচ্ছে না সেটা। এ মা, ছি ছি, কে বললো? তুমি তুমি বসো না, ভালো করে বসো। শুনে নিয়েছো ভালো করে? আমি কিন্তু বসতে চাইনি, তোমার বউই আমাকে এখানে জোর করে বসাচ্ছে। আর যখন বসাচ্ছে তাহলে আমিও না হয় জমিয়েই বসলাম, পরে কিন্তু বলতে পারবে না ওই আমাকে বসতে বলেছে। আমার কিন্তু সত্যি এবার টায়ার্ড লাগছে মেঘমালা। সারাদিন তোমারও কম ধকল যায়নি। দেবলিন, আমার মনে হয় রাত হয়েছে, তোমারও এবার ঘুমোতে যাওয়া উচিত। আমার কি করা উচিত সেটা আমি খুব ভালো করে জানি, আর তুমি কি করবে সেটা তুমি নিজে ভেবে দেখো। ও দিদি, আমি এই যে এখানে বসে আছি, তোমার বরের সাথে তোমার কথা হচ্ছে না, এর জন্য নিশ্চয়ই আমার উপর খুব রাগ হচ্ছে। তুমি আমায় কি ভাবো বলো তো? আমি 17 বছরের কিশোরী, যাকে মনে মনে বিয়ে করেছিলাম সেই কোন কালে, তার থেকে তো এতকাল দূরেই ছিলাম, তাই না? মনে মনেই তার সঙ্গে কথা বলেছি। কই আমার অসুবিধের কথা তো আমি কাউকে বলিনি, আমি ওকেও বলিনি। তাতে যখন অসুবিধে হয়নি, তা আজ হঠাৎ অস্থির হতে যাব কেন? না, যখন ধরেই নিয়েছিলাম যে আমাদের একসঙ্গে থাকার কোনো সম্ভাবনা নেই, যখন ধরেই নিয়েছিলাম আর একসঙ্গে হওয়া হলো না, তখনও তো আমি অস্থির হইনি। তাই আজ যখন জানি যে সারাটা জীবন আমরা একসঙ্গে থাকবো, তখন আর অস্থির হতে যাব কেন, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিকই। বলছিলাম, তুমি চেঞ্জ করবে না? হ্যাঁ, শুকলেন, যাও একটু বাইরে যাও, মানে তোমার বউ তো নতুন, তুমি থাকলে সে কি করে চেঞ্জ করবে? এ ঘরে ওয়াশরুম আছে দেবলি না? হ্যাঁ, ওয়াশরুম তো নিশ্চয়ই আছে, কিন্তু ওয়াশরুমে চেঞ্জ করাটা মনে হয় খুব একটা সুবিধের না, কারণ এই শাড়িটারি পরে আছে তো। দিদি, বলছিলাম যে আমি একটু তোমার বরকে নিয়ে আমার ঘরে যাই, তুমি ততক্ষণ চেঞ্জ করে নাও। মেঘমালার বর কারো হাতের পুতুল নয় যে কেউ তাকে যা বলবে সে তাই করবে। তুমি অকারণ চিন্তা করছো। মেঘমালার সুবিধা অসুবিধা নিয়ে তোমার এত না ভাবলেও চলবে। তো যদি সত্যি আমাকে বাইরে ওয়েট করতে হয়, তবে তোমার ঘর ছাড়াও এই বাড়িতে আরও জায়গা আছে, প্রয়োজন হলে আমি ড্রয়িং রুমে ওয়েট করবো। তাই বুঝি? আমার ঘরটা এতটাই নিষিদ্ধ নাকি এখন? নিশ্চয়ই, রাত 2টো বেজে গেছে। এখন তুমি আমার সঙ্গে গল্প করতে বসলে ঝুমেরও ঘুম ভাঙবে, তোমারও শরীর খারাপ করবে। তোমার মনে আছে শুকুরলেন, আগে এরকম কত রাত তুমি আমার ঘরে বসেই কাটিয়েছো, আমরা গল্প করে কাটিয়েছি সারা রাত। তখন কিন্তু তুমি একবারও ভাবোনি যে মেয়েটার ঘুমের ডিস্টারবেন্স হবে, বা আমাকে তুমি সারা রাত জাগিয়ে রাখছো, সেটা আমার শরীরের জন্য ভালো নয়। তখন কিন্তু এসব ভাবোটাবনি। তাই বলছি, এই অকারণ অজুহাতগুলো নাই দিলে। দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? আমি আমি আমার কোনো প্রয়োজনে আমি তোমাকে রাত জাগিয়েছি? দেবলি না,
তুমি হয়তো ভুলে গেছো যে তোমার জীবনে নানা ফেজ গেছে, অনেক খারাপ সময় গেছে তোমার জীবনে। তুমি রাতে ঘুমোতে পারতে না, সারা রাত্রি ঘরে পায়চারি করতে। তখন তোমাকে একটু ভালো রাখার জন্য আমাকে তোমার সঙ্গে থাকতে হতো, নানা গল্প করতে হতো। তবে ঘুম পাড়িয়ে তবে আমি নিজের ঘরে শুতে যেতাম। সেটা আমার জন্য নয়, তোমার জন্য। ও তার মানে শুধু আমাকে ঘুম পাড়াবার জন্যই তুমি আমার ঘরে গিয়ে গল্প করতে, তাই না? আর গল্প করতে করতে কীরকম সারা রাত কেটে যেত, আমি বুঝতেও পারতাম না যে রাত জেগে ফেলেছি। আমি যে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম সেটাও আমার মনে থাকতো না। সব কথা ফাঁস করে দিলে। দেখলে দিদি, তোমার বরের পেট থেকেই কিন্তু সব কথা বেরিয়ে এলো, আমাকে কিছু বলতে হলো না।